আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে পাহাড়ি এলাকা নিয়ে আমি একটা ভিডিও উপস্থাপন করব, যেটা নাকি আমাদের ধুবড়ী ডিস্ট্রিক্টে এই বনক্ষেত্রটি অবস্থিত। এই বনক্ষেত্রটি বিশেষভাবে বিটিসি এলাকায় পড়ছে, যেটা আমাদের বিলাসীপাড়া শহর থেকে ধুবড়ী অভিমুখে আসতে এটা পিয়াজবাড়ি মাকড়িজোড়া থেকে শুরু হয়ে একবারে আপনার সুবারিঘাট কাজলগাঁও যাওয়ার রাস্তা পর্যন্ত যে এক প্রাকৃতিক সৌন্দর্যে বিরাজ করছে, সেই প্রাকৃতিক বৈচিত্র্যময় দৃশ্যগুলি আমি গাড়িতে সফর করা অবস্থাতে আপনাদেরকে দেখাতে চললাম। তো এখানে একটা কথা বলে যাই প্রিয় বন্ধুরা, সেই বিশেষ কথাটি হলো যে পাহাড়ি এলাকায় যে জনগোষ্ঠীগুলি বসবাস করে, এই জনগোষ্ঠীয় লোকগুলির প্রতি প্লেন সমতলে যারা থাকে তাদের কিন্তু একটি সবেই না, সামান্য কিছু হাতে গোনা লোকের কিছুগুলি মন্তব্য থাকে যে পাহাড়ের থেকে যখন কোনো সমতল লোকজন যায়, আমি প্রায় সমতল ভূমিতে কিছু সংখ্যক মানুষের মধ্যে এই মতবাদটি খুঁজে পাই যে পাহাড়ি মানুষ আসছে। হ্যাঁ, এদিকে সিভিলাইজেশনের ক্ষেত্রে এই বিষয়টি একটু তাৎপর্য বহন করছে। প্লেনের মানুষের আচরণের সাথে পাহাড়ি এলাকায় যে বসবাস করে, যেই জাতেরই হোক, যেই ধর্মেরই হোক, বা কোনো জনগোষ্ঠীয় মানুষই হোক, উপজাতীয় মানুষই হোক, তখন তাদের একটু আচরণ ভিন্ন হয়। তো বন্ধুরা, আমি যে তুচ্ছ-তাচ্ছিল্যের বিষয়টাকে উপলব্ধি করছি, সেটা নাই। আজকাল এই প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় অঞ্চলে যে মানুষগুলি বসবাস করে, তাদের মধ্যে বিভিন্ন শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার অনেকটা উন্নতি হয়েছে। সেই জন্যে সমতলবাসীকে আমি অনুরোধ করব, যে কোনো পাহাড়ি মানুষকেই সামান্য সংখ্যক মানুষ যে তুচ্ছ-তাচ্ছিল্য করে, যে পাহাড়ি মানুষের সংস্কৃতি সভ্যতা একটু অবনতির দিকে থাকে, সেটা আজকাল নাই, সেটা উন্নতির দিকে ধাবিত হচ্ছে। আমাদের একটি হাদিসে জিনিস পাওয়া যায় যে আল্লাহ তাআলার ফেরেশতারা যখন যে কোনো নিয়ামত নিয়ে আসে, সেটা পাহাড় সমতল বলে কোনো কথা না, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে পৌঁছানোর জন্য আসে। যদি কোনো সেই আল্লাহর কোনো বান্দা না পায়, তখন সেটি পাহাড়ে ফেরেশতারা সেখানে ঢেলে দিয়ে যায়। সেই জন্যেই পাহাড়ে আল্লাহর এত রহমত এবং এত সৌন্দর্যতা বেশি থাকে। তো প্রিয় বন্ধুরা, আমি যেটা বললাম যে সব দিকেই আমাদের পাহাড় সমতল বা যে কোনো ক্ষেত্রে আমাদের মিলাপ্রীতি থাকতে হবে।